হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভিডিও। কাউকে নিশ্চয়ই লোকেশনটা এখন আর বলে দিতে হবে না। আজ চলে এসেছি কলকাতা, ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে। জ্যাকেট পরিয়ে এনেছে। গরম লাগছে, কলকাতায় ঠান্ডা চলে গেছে। হ্যাঁ, এবার এন্ট্রি নেব। আর নিজে পরেনি, জ্যাকেট লাগে। এই তো আমারও আছে, স্টল আছে। তো এটা সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে হচ্ছে, সল্ট লেকে। চলো এন্ট্রি নিই। এখানে আসার সব থেকে সহজ উপায় হচ্ছে তোমরা করুণাময়ী মেট্রো স্টেশনে নামতে পারো। আর আদারওয়াইজ যদি কেউ উল্টোডাঙা আসো বাসে করে কিংবা ট্রেনে করে, লোকাল ট্রেনে, তাহলে সেখান থেকেও তোমরা অটো ইজিলি পেয়ে যাবে, বাসও পেয়ে যাবে। আর ঢুকে তো সমস্ত ইম্পর্টেন্ট যে পাবলিশার্সরা আছে, দেখো লাইন দেখো। এদিকে আশা করছি সকলেই ঘুরে এসেছো। আমারই এবার অনেকটা দেরি হলো বইমেলায় যেতে। তবে যদি না গিয়ে থাকো তবে অবশ্যই যাও। আর মাত্র 2 দিন বাকি, খুব ইম্পর্ট্যান্ট এটা ইনফরমেশান। আর আমি শনিবার গেছিলাম, শনিবার মনে হয় পুরো কলকাতা শহর চলে এসেছে বইমেলায়, এত ভিড় ছিল। বইমেলায় বই স্টলের সাথে সাথে নানান পাবলিশারদের যা স্টলস আছে, প্লাস দেখো প্রচুর ব্যাগের স্টলস ছিল। প্রত্যেকবারই থাকে, এবার যেন সংখ্যাটা আরও বেশি মনে হলো, এবং বেশ সুন্দর সুন্দর। তবে আমি দামও করেছিলাম, অনেক লোক কিনছিল, তবে আমার যেন মনে হলো একটু দামটা বেশি। খাওয়া দাওয়ার স্টল তো যেমন থাকে প্রচুর ছিল, এবারও ছিল। দয়া করে এই অনুষ্ঠান দেখবেন না, একটু ছেড়ে দেবেন দয়া করে। সকলকে আবারও স্বাগত জানাই, সকলে ভালো থাকুন। শ্রীতমা, বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস আমরা সবসময়ই বইমেলায় দেখতে পাই। সে ছোট বাচ্চা হোক কিংবা প্রচুর এক্সপিরিয়েন্সড আমাদের আর্টিস্ট হোক, দারুণ লাগে, সমস্ত উপভোগ করা যায়। কপিরাইটের জন্য সবসময়ই গান অফ করে দিতে হয়, এটা একটা খুবই আফসোস লাগে, নাহলে পুরো প্রোগ্রামটাই একেবারে তোমাদের সাথে শেয়ার করতাম। প্রচুর ভিড়, কোথায় যেন একটা কান্ট্রি, আর্জেন্টিনা। এবারের বইমেলার থিম কান্ট্রি হলো আর্জেন্টিনা। বুঝবি মানে এটার কি মিনিং? আর্জেন্টিনা মানে ফুটবল, বিবিধ সাহিত্য ও সংস্কৃতির দেশ। এই বছর বইমেলা প্রাঙ্গণে প্রতিটি স্টল বেশ সুন্দর করে সাজানো, যে যার মতো করে সাজিয়েছে। আর যার যেই স্টল কিংবা যেই পাবলিশার পছন্দ, সেখানে ঢুকে বইগুলোকে দেখে তোমরা কিনতে পারবে। প্রচুর নতুন নতুন লেখক লেখিকা সবার বই বইমেলায় পাওয়া যায়, যেটা একটা খুবই এক্সপিরিয়েন্সটা উপভোগ করবার মতো। প্রচুর নতুন লেখক লেখিকার বই এই বইমেলায় রিলিজ হয়। যেটা একটা কথা বলে দিই, যে এখানে মোটামুটি প্রত্যেকটি দোকানেই কিন্তু অনলি 10%ই ডিসকাউন্ট দিচ্ছে। একটা জিনিস দেখে ভালো লাগছে যে অনেকেই বলেন যে এখনকার প্রজন্ম বই পড়ে না কিংবা বই দেখে না, তারা ডিজিটালি বেশি সব কিছু করতে চায়। কিন্তু আমার যা অভিজ্ঞতা বলে, এখন প্রচুর লোক কিংবা প্রচুর বাচ্চা কিংবা যাদের বই পড়ার বয়স, দেখলাম যে
যথেষ্ট ওনারা বই কিনছে এবং নিশ্চয়ই সেটা পড়ছে, কাজেই প্রচুর বই প্রেমী দেখলাম, যেটা দেখলে ভালো লাগে এখনও। বইমেলায় যদি তোমাদের আচার পাঁপড় খেতে ইচ্ছা করে এবং হজমিগুলি, সেটাও তোমরা পেয়ে যাবে। আর এটা তো ওই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা যে আদলে বানানো একটা স্ট্রাকচার। ভালো ভালো পাবলিশার্স দেখে, একটু বই দেখে কিছু বই কেনার চেষ্টা আমরাও করেছি। যদি তোমাদের কোনো ভালো বইয়ের নাম প্রয়োজন হয় তাহলে অবশ্যই জিজ্ঞাসা করো, কয়েকটা বলে দেব। আর দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। যত সন্ধ্যা বাড়ছে ভিড় ততই বাড়ছে। কেউ যদি বইমেলা না গিয়ে থাকো, সেই এক্সপিরিয়েন্সটা যাতে একটু উপভোগ। 2 দিন বাকি বইমেলা শেষ হয়ে যাবে, আমরা শেষের দিকেই এসেছি। প্রচণ্ড ভিড়, আজকে শনিবার। যে আসতে চাইছো আর 2 দিনের মধ্যে এসে ঘুরে যাও, কারণ 49th ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলা শেষ হয়ে যাবে 3 তারিখে। আর ভিডিওটায় মোটামুটি এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, বই ডিটেলসে দিতে পারিনি কারণ এত ভিড় যে নিজেরাই দেখে উঠতে পারছি না। তাও ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, কোনো কোয়েরিজ থাকলে জিজ্ঞাসা করো। ভিড় দেখতে পাচ্ছ, কিন্তু সমস্ত কালচারাল প্রোগ্রাম, বই সবই এনজয় করতে পারবে, এটা একটা এক্সপিরিয়েন্স। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আমার কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও এই ভিডিওটা কেমন লাগে।